কি বলতো, আমার জীবনের ইচ্ছে আর স্বপ্নগুলো খুবই ছোট ছোট, আবার এগুলোর শেষও হয় না। এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় ঘুরতে এসেছি। তাও আমি একবার বলে দিই, যেহেতু আমি দীঘাতে ঘুরতে এসেছি, তাই এখন দীঘার সব থেকে ভালো জায়গাতে না গেলে কি হয়। আর সেটা হলো, দীঘাতেই কয়েক মাস আগেই উদ্বোধন হয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। সত্যি কথা বলতে গেলে আমি প্রথমবার এসেছি, কিন্তু এত সুন্দর একটা জায়গা ছিল বলার মতন না। যেমন সুন্দর জায়গা, তেমন যেন না কেন একটা শান্তিও ছিল আলাদা সেখানে। সেখান থেকে তো বাড়ি আসতেই আর ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন সেখানেই বসে থাকি। মন্দিরের শেষের ছিল একটা রাধাকৃষ্ণের ছোট্ট পালকি, যেখানে রাধাকৃষ্ণর গানও হচ্ছিল। যেহেতু মন্দির বন্ধ করার সময় হয়ে গেছিল, তাই সেখান থেকে আমাদের হাতে প্রসাদ তুলে দেওয়া হচ্ছিল। আর পালকিতে সাজানো ছিল অজস্র গোলাপ দিয়ে। সেই গোলাপ ফুলগুলো ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছিল, যেখান থেকে আমিও পেয়ে গেছিলাম অল্প প্রসাদ, আর তার সাথে এই হলুদ কালারের গোলাপ ফুলটি। আমার তো এটাতেই মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে। আচ্ছা, তোমরা বলো তো, স্বপ্ন তো আমরা সবাই চোখ বন্ধ করেই দেখি, তাই না? কিন্তু খুবই কম মানুষ আছে যারা সেই স্বপ্নগুলোকে খোলা চোখেও দেখতে পারে। আমিও আমার ইচ্ছেগুলো বা স্বপ্নগুলোকে খোলা চোখেও পূরণ করতে চাচ্ছি, তার জন্যই বেরিয়ে পড়েছি।